হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে দুপুরের আয়োজনে মিষ্টি কুমড়ো পেঁপে দিয়ে গরুর মাংসের রান্নার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অনেক সুন্দর দেখতে আর খেতেও কিন্তু দারুণ। তো এত মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারছি না, আর তাই তো এই রেসিপিটি শেয়ার করার জন্য আমি চলে এসেছি মিসেস ফুড ফ্লেভার থেকে। তো আমি এই রান্নাটি কিভাবে করেছি আমি খুব সহজ উপায়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে গরুর মাংস নিয়েছি প্রায় 1 কেজির মতো হবে। তো আমি এখন এই মাংসগুলো ধুয়ে একটি হাঁড়িতে নিয়েছি, আর এই মাংসের মধ্যে আমি কি কি মশলা মিক্স করছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি বড় দুটো, আর আমি এখানে কিছু বাটা মশলা নিয়েছি, যা হলো এখানে আদা বাটা 1 চামচ, রসুন বাটা, পেঁয়াজ বাটা, বাদাম বাটা এবং সরিষা বাটা। সবগুলো আমি 1 থেকে 1.5 চামচ পরিমাণ দিয়েছি, অর্থাৎ মাংসের পরিমাণ অনুসারে এবং সবজির পরিমাণ অনুসারে এই মশলাটুকু দিতে হবে। তো আমি আজকে এখানে পেঁপে এবং মিষ্টি কুমড়ো দিয়ে এই সবজিটি রান্না করব মাংস দিয়ে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে তেজপাতা। তেজপাতাটুকু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই ধরনের মশলাগুলো ব্যবহার করলে কিন্তু সুন্দর একটি স্মেল আসে। আমি এখানে রাঁধুনি রেডিমিক্স গরু মাংসের মশলা দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ পরিমাণ। আপনারা চাইলে ঘরে একটি মশলা তৈরি করেও এর মধ্যে দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। রান্নার তেল দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো 1 চামচ পরিমাণ। এটি দিলে এর মাংসের কালারটি অনেক সুন্দর আসে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ পরিমাণ, আর জিরে এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো আধা চামচ পরিমাণ। সব কিছু দিয়ে এখন আমি হাতে খুব ভালোভাবে এই মাংসগুলো মিক্স করে নেব। হাত দিয়ে মেখে নিলে মাংসগুলো মশলার মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। আমি একেবারে কিছুটা সময় নিয়ে এই মাংসটা মেখে নিয়েছি, যার কারণে এই মশলাটুকু ঠিকভাবে মিক্স হয়েছে এই মাংসের সাথে। এই রকম অবস্থায় আমি 1 ঘন্টা মতো রেখে দেব ম্যারিনেট করে। 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি। আমি এই মাংসটি চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে আমি প্রথমেই চুলার হিটটি বাড়িয়ে দেব। একটু ঢাকনা উঠিয়ে চেক করে নেব মাংসটি ঠিকভাবে বলক এসেছে কিনা। হ্যাঁ, অনেক সুন্দর বলক এসেছে। আমি এখন একটি কাঠির সাহায্যে এগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খুব ভালোভাবে চেক করে নিতে হবে যেন প্যানের নিচে কোনোভাবে লেগে না যায়, না হলে কিন্তু একটু তিতো একটা গন্ধ আসবে। খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এইভাবে আমি একটু পরপর চেক করে নেব মাংসটা কতটা সিদ্ধ হয়েছে, আর একটু পরপর ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। আমি তো আগেই বলেছি যেন প্যানের নিচে কোনোভাবে মাংসটি লেগে না যায়। আর আমি যেহেতু এখানে পেঁপে এবং মিষ্টি কুমড়ো দিয়ে এই মাংসটি রান্না করব, তাই একটু ভালোভাবে কষিয়ে মোটামুটি সিদ্ধ করে আমি সবজিটুকু দিয়ে দেব। অন্যদিকে আমি পেঁপেটুকু একটু হালকা সিদ্ধ করে নিয়ে নিচ্ছি। অনেক সুন্দর একটি ফ্লেভার আসছে এই মাংস থেকে। পেঁপে অথবা কুমড়োর সাথে গরুর মাংসের হাড্ডিকুটি খেতে কিন্তু অসাধারণ লাগে, আর রান্নাটিও অনেক চমৎকার হয়। যাই হোক, আমি আবারও ঢাকনাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আরও 10 মিনিটের মতো চুলায় রেখে দেবো। মাঝে মাঝে একটু চেক করে নেব আর একটু নেড়ে চেড়ে দেবো।
মাংসটুকু অনেকটা সিদ্ধ হয়েছে। এখন আমি এর মধ্যে পেঁপে এবং মিষ্টি কুমড়োটুকু দিয়ে দিয়েছি। দিয়ে আমি খুব ভালোভাবে এগুলো মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বড় একটি প্যানে এই সবজি এবং মাংসটি রান্না করছি, অর্থাৎ পেঁপে এবং মাংস আর মিষ্টি কুমড়ো। সাথে কিন্তু আরেকটা জিনিস আছে, আর তা আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি তা কি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি আমি মটরের ডাল 1 কাপ পরিমাণ। এগুলো আমি আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছি। পেঁপে মিষ্টি কুমড়ো কিছুটা সিদ্ধ হওয়ার পর আমি এই ডালটুকু এর মধ্যে দিয়ে দেব। বুঝতেই পারছেন এখানে মটরের ডাল মাংস দিয়ে আজকে পেঁপে এবং মিষ্টি কুমড়োর এই রান্নাটি কতটা অসাধারণ হবে বোঝাই যাচ্ছে। তো আশা করছি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তবে রিকোয়েস্ট রইল কোনোভাবে ভিডিওটি স্কিপ করবেন না। আপনারা তো অবশ্যই কম বেশি প্রত্যেকেই রান্না করতে জানেন, তবে একটু ভিন্ন রকমের সবজি দিয়ে এই ধরনের মাংস রান্নার রেসিপি কিন্তু সবারই ভালো লাগে। তো একটু স্কিপ না করে ভিডিওটি পুরোটি দেখতে থাকুন। তো অন্যদিকে আমার এই সবজিটি কিন্তু ভালোভাবে সিদ্ধ হচ্ছে আর বলক এসেছে অনেক সুন্দরভাবে। আমি আমার এই সবজিটি হওয়ার পর আমি একটু বাগায় দিয়ে নিয়েছি রসুন এবং পেঁয়াজ দিয়ে। আমি এই পেঁপে মিষ্টি কুমড়ো আর মাংসের এই রান্নাটি আমি একটু বাগায় দিয়ে নিয়েছি। এই ধরনের সবজিগুলো রান্না করার পর আপনারা অবশ্যই একটু বাগায় দিয়ে দেবেন, তাহলে কিন্তু এর স্বাদটুকু একটু ভিন্ন রকমই মনে হয়। তো আশা করছি আজকের এই মজাদার মিষ্টি কুমড়ো পেঁপে দিয়ে রান্না করা মাংসের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন।